রেসিপি হলো উপমা। খুবই সিম্পল এবং ডেলিশিয়াস একটা রেসিপি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। উপমা। উপকরণ: ঘি 3 টেবিল চামচ, সুজি 1 কাপ, সরিষা 2 টেবিল চামচ, সবজি 1 কাপ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, আদা কুচি 1 চা চামচ, তরল দুধ 1 কাপ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। দর্শক দেখে নিলেন উপকরণ, চলুন চলে যাই রান্নায়। আপু কিভাবে রান্না করছে আমরা সেটি এখন দেখব। সুজিটা ভেজে নেব। আমি বড় প্যানটা নিচ্ছি। তাহলে তোমার ভাজতে সুবিধা হবে। হ্যাঁ, আসলে ইউটেন্সিলস একটা অনেক বড় ইম্পর্টেন্ট মানে বিষয়। আমরা যখন রান্না করি, কোন পাত্রে রান্না করছি, কিভাবে রান্না করছি। ননস্টিক প্যানে রান্না করার একটু মজা আছে, নিচে লাগে না। তবে ননস্টিক প্যান কিন্তু ইউজ করতে হয় খুব সাবধানে। ধোয়ারও আলাদা মানে জিনিসপত্র আছে, এগুলো একটু মেনটেন করা মানে দরকার আর কি। আসলে কিচেন আমরা তো মনে করি যে রান্নাঘর, আর কি দেখা যায় আমাদের দেশে বাড়ি যখন করতে যায় সবচেয়ে অবহেলিত জায়গা দুটো ব্যবহার করা হয়, একটা কিচেন আর আরেকটা হলো টয়লেট। অথচ এই দুটোই কিন্তু আমাদের সুস্বাস্থ্য রক্ষার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট প্লেস। আর কিচেনটা সত্যি হওয়া উচিত সবচেয়ে ভালো। এবং তুমি কি একটা কথা জানো আপু, একটা মেয়ে কতটুকু ক্লিন বা কতটুকু রুচিশীল সেটা বোঝা যায় তার কিচেন দেখে। আমি এখানে ঘি দিলাম, সুজি দিয়ে দিলাম। আচ্ছা, সুজি 1 কাপ পরিমাণ আমি ভেজে নেব। আমি এই রেসিপিটা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি যে দেখবো অ্যাকচুয়ালি এটা টেস্ট কেমন হয়, কারণ এটা টোটালি আমার কাছে কিন্তু ডিফারেন্ট। আমরা আরেকটা জিনিস এখানে দেব, ওটা ঘিতেও দিলে ভালো হতো, সর্ষে মানে আস্ত সরিষা। আচ্ছা, এই আস্ত সরিষা তুমি যখন খাবে তোমার বাইটে লাগবে এবং এটা সত্যি খুব একটা ডিফারেন্ট ফ্লেভার, হ্যাঁ টেস্ট আসে। আসলে আমরা বাইট একটা অনেক বড় জিনিস, কখনো ক্রাঞ্চি লাগে, কখনো একটা ডিফারেন্ট ফিলিংস আসে মানে মুখের ভেতরে, এত কিছু তো সেই কারণেই। আর আরেকটা জিনিস আমি খুব মানে মনে করি যে রান্নাঘরটা হওয়া উচিত একটু গাছ, যেমন টেল প্লাস্টিকের অনেক চমৎকার পটারি আছে, তার মধ্যে কেউ যদি একটু গাছ লাগিয়ে, জানালা থাকলে জানলার পাশে রাখলো, মনটা ভালো হয়ে যায়। মানে রান্নাঘরটা এমন হওয়া উচিত যে যেখানে বারবার ঢুকতে ইচ্ছা করবে, এবং তার একটা ড্রয়িং রুম যেরকম যত্ন করে রাখে, সুন্দর করে রাখে, কিচেনটাকেও নিট অ্যান্ড ক্লিন এবং সেরকমই রাখা উচিত। অবশ্যই আপু, তুমি একদম ঠিক কথা বলেছো, কারণ রান্নাঘর হচ্ছে মেয়েদের কিন্তু একটা অনেক বড় একটা পার্ট। সেখানে আমাদেরকে আসতেই হবে প্রতিনিয়ত এবং সবসময় খাবার কুক করতেই হচ্ছে। তো দেখা যায় যে আমি যদি আমার রান্নাঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখি, আমার মনটাও কিন্তু সবসময় প্রশান্তি একটা ভাব আসে। বিশেষ করে যদি গাছ লাগানো হয় তাহলে তো এখানে কথাই নেই, শান্তি অবশ্যই। সবুজ সবসময় সুন্দর। এখানে আমি এখন দিচ্ছি সবজি। আচ্ছা, কালারফুল সবজি। হ্যাঁ, এবং তার সাথে দিচ্ছি একটু কিমা করা পেঁয়াজ। আচ্ছা, দিচ্ছি আদা কুচি। আচ্ছা, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখানে কিন্তু আপু তুমি যে সবজিগুলো ব্যবহার করেছো সেই সবজিগুলোতে কিন্তু ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে আমরা কোনো সিড নেই, আর নরমালি আমরা কিন্তু সুজি বাঙালিরা বিশেষ করে জানি যে এটা হবে হচ্ছে সুইট ডিশ, বাট আজকের এই ডিশটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু এখানে ঝাল কি যাচ্ছে দেখো, মিল্ক। আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। তো আমি বলতে পারি কি এটা কিন্তু মাঝে মাঝে যাদের হচ্ছে ডায়াবেটিক রয়েছে তারা কিন্তু রাতের ডিনার হিসেবে খেতে পারে, দুপুরে লাঞ্চ হিসেবে খেতে পারছে। টেস্ট একটু ডিফারেন্ট টেস্ট দিচ্ছে। আর সব থেকে বড় কি জানো, ডায়াবেটিস পেশেন্টদেরকে কিন্তু বলা হয় ফাইবার রিচ খাবার খান, এটা কিন্তু ডায়াবেটিক অনেক কন্ট্রোলে রাখছে। তো এই খাবারটা যদি ট্রাই করা যায় তো দেখা যায় কি ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে থাকছে, কারণ এটা একটা ব্যালেন্স ফুড। আমি কার্বোহাইড্রেট পাচ্ছি, আমি ফাইবার পাচ্ছি, মিল্ক যাচ্ছে, এটা তো খুবই অসাধারণ একটা প্রোটিনটা আমার ফিল আপ হচ্ছে।
লবণ এবং দিলাম। অবশ্যই টেস্টে তো ভ্যারিয়েশন আসছেই দর্শক। হ্যাঁ, অবশ্যই একটা টেস্ট আসবে, খেতেও ভাল লাগবে। আমি নামানোর আগে কালারটা বেশ দেখো কিছু তুমি। কাঁচামরিচ দেব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে খুব পপুলার একটা ডিশ এবং আচ্ছা। ভেজিটেবলস দিয়েই তারা করে, এরকম কিমা দিয়ে। এটা নাস্তা অথবা মানে স্ন্যাক্স হিসাবেই তারা নেয়। এটা একটা স্ন্যাক্স। কাঁচামরিচ দিয়ে প্রোটিনটা দিলাম। খাচ্ছে। আমি আরেকটু আগুনটা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে এবং কন্টিনিউয়াস নাড়তে হবে। প্রিয় দর্শক, খুব ভালো করে নাড়তে হবে পাশে দাঁড়িয়ে থেকে। অলমোস্ট হয়ে গেছে, হয়ে ডান। এসেছে। চুলা বন্ধ করে দিলাম। আমার কাছে কালারটা খুব সুন্দর লাগছে আপু, এই তাই? কিছুটা গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। আমি এখন এটা কিন্তু সার্ভ করব একটু অন্যভাবে। আমি পরিবেশন করব এমন একটা পাত্রে, যে পাত্রে আমি মানে এটা একটা মানে মোল্ডিং করব অ্যাকচুয়ালি। আচ্ছা, ওই পাত্রের শেপই হবে। এজন্য একটু ঘি বা অয়েল আমরা মেখে নিতে পারি। ফ্লেভারটা চেঞ্জ করার ফ্লেভার জন্য। না, মানে পরে আমাকে সার্ভ করতে সুবিধার জন্য। আচ্ছা, এখন আমি ঢেলে দিচ্ছি। যে কোয়ান্টিটি হয়েছে, আমার এই পাত্রটা আমার মনে হয় ফিল আপ হয়ে যাবে, আমি সেই জন্যই নিলাম। এবং তুমি দেখেছো আপু, এটা কিন্তু অনেকটা পরিমাণ হয়েছে। তো হ্যাঁ। দেখা যাচ্ছে যে এটা কিন্তু এটা আমরা দুজন চাইলে খেতে পারবে। দুজন কমপ্লিট মিল। আরামসে ফুল মিল। আর যাদের খাবার কোয়ান্টিটিটা একটু কম, তারা চাইলে তিনজনও খেতে পারে। হ্যাঁ, একটা জিনিস কি, মানে দুপুরে যদি লাঞ্চ হিসাবে নেয় তাহলে দুজন খেতে পারে, অথবা সবচেয়ে ভালো হয় 4 পার্সন হলে একদম ফার্স্ট ক্লাস। অসাধারণ, আমি শুধু দেখছি মুগ্ধ হয়ে। আচ্ছা, এখন তো এটা হলো। এখন আমি যেটা করব, তুমি কি এটাকে করতে যাচ্ছ আসলে? দর্শক আমি কিন্তু কি ওয়েট করতে করছে। যাচ্ছি, তুমি দেখো কি করতে যাচ্ছি। ওয়াও, এই জন্য তুমি এই বাটিটা সিলেক্ট করেছো। হ্যাঁ, এবং আমি একটা ধারে নিলাম, ওই পাশটাতে আমি একটু ডেকোরেশন করে দেব। যেহেতু আমার এটা একটা স্কোয়ার, এখানে একটা ছোট স্কোয়ার হলো। এখানে আমার একটা ফুল আছে, এটাকে একটু কাজে লাগাবো, ব্যাস। অসাধারণ কালার, তোমার তোমার সেই কালার। আমার সেই কালার। আসলে আমার না একটু সাজিয়ে না দিলে ভালো লাগে না, আর ক্লিন অবশ্যই করা উচিত। উপমা খুব চমৎকার, হেলদি, টেস্টি একটা রেসিপি। আমার মনে হয় এটা বাড়িতে সবাই ট্রাই করবেন এবং এর বেনিফিট এবং টেস্ট দুটোই নেবেন। তোমার জন্য তাসনিম। থ্যাংক ইউ আপু। দর্শক, উপমা তৈরির রেসিপিটি দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন। এতে সুজি, সরিষা, সবজি, পেঁয়াজ কিমা, আদা কুচি, তরল দুধ, লবণ ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের উপমা।